দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। পিছনের পড়া মনে আসেনি, আবার সিল্লাম দিয়ে ভুলে গেছে। সমস্যা কয়টা? সমাধান আশা। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন এই বড় বড়দের পেছনে মেহনত শুরু করলেন, আহারে এই বড় বড়দের পরিচয় এখন পাল্টে গেছে। বলে নতুন পরিচয় বলে, বলে আমি কি বলবো? মালিককে জিজ্ঞেস করলাম, মালিককে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ এই বড় বড়দের নতুন পরিচয় বলে। তো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন পাইবা। বলে সিজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তাহলে বলেন তোর বুঝার দরকার কি? আমি ওদের কলমের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। নবী বললেন, আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা এখন বর্বর নাই, তো কত নতুন পরিচয় বলেন না। আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি, ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। খেয়াল করেন, ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ, হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো, ভালো শ্রেষ্ঠ ছিল কি, আর এখন হইল কি, এটার একটা উদাহরণ শুনে আপনাদেরকে। কি মানুষ কোরআনের ছোঁয়া পায় কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে ইসলাম কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কত পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। কত গরম একটা হাদিস থেকে বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ওখানে নেই, ডরে আরেক রাস্তায়। ওমর পাইলে আমরা শেষ করে নেব। ইবলিসও কাউকে ডরায় না, সেই মানুষের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ এসে একজন বলছে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর। বাপরে বাপরে কলিজায় সাহস কত! এত সাহস কই পায়? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলে মিন 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 করে, আর তেলের দাম বাড়ায়। কি বুঝা ঠিক কইছো? আল্লাহই জানে, থাক ব্যাখ্যায় যাব না। হযরত ওমর ধরছেন, মিয়া আমারে খালি ওয়াজ করো, তোমরাও কিছু কাজের দায়িত্ব নিলেই তো আমার দায়িত্ব কমে যায়। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস,
সেই হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বোঝার জন্য দুইটা কথা একটু বাহিরের কথা বুঝে নেব। আমি তো এক লাইনে নাক বরাবর চলতে থাকবো সোজা ইনশাআল্লাহ। তবে মাঝে মধ্যে একটু বাইরে যাবো, ডাইনে বামে যাওয়ার সময় বলে যাবো একটু বাইরে যাচ্ছে, আবার আসার সময়ও বলে আসবো, যেন আপনারা হারায় না যান। একটু বাইরে যাচ্ছে, সেটা হলো যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি তারাও ধনী হয়। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, বোম্বে, করাচি, আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কথা এবার জবাব আপনারা দেন বুঝে শুনে। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? আচ্ছা আমি একটা শব্দ বলি না, মনে রেখেন, পরে আবার জিজ্ঞেস করলে এটা বলবেন। সময়ের সেরা ধনী বলেন। কেমন হওয়ার কথা? সময়ের, এটা মনে রেখেন, আবার জিজ্ঞেস করবো কিন্তু তখন বলা লাগবে ইনশাআল্লাহ। তো একটু দেখেন কত ধনী ছিলেন। কি বুঝাইতেছি? মানুষগুলো ছিল কি হইল কি বুঝাইতেছি, মনে আছে তো কথা? গোয়া ঠিক হয়ে গেল। কিন্তু হিমস থেকে দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলে বললেন কি, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেটারা সুযোগ পায়া লিস্ট একটা করছে, তো নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, মানুষগুলো ছিল কি হইল কি দেখাইতেছি। কি ছিল? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, তাদের ইসলামের পরের পরিবর্তিত রূপটা, কোরআন শিক্ষার পরে পরিবর্তিত রূপটা। হযরত ওমর ওই লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় রইছেন। কেন জানেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাটে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বেলা আমি না আফকর না, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। গভর্নর সবচেয়ে গরিব, অথচ এই লোকগুলা এক পয়সার জন্য মানুষ খুন করত। মনে আছে কথা? হযরত ওমর এই কথা শুনে এত খুশি হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত? 1000 কি স্বর্ণ মুদ্রা? দাম তো কয়েক হাজার টাকা হইব, তাই না? কত আন্দাজি কইছেন? কয়েক কোটি, আসলেও কয়েক কোটি, 3.5 কোটি টাকার কাছাকাছি। এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত পৌঁছে হিমসে, ও মুসলমান খেয়াল করেন মানুষগুলা ছিল কি হইল কি। হযরত সাঈদের কাছে যখন পেশ করছে আমিরুল মুমিনের পক্ষ থেকে হাদিয়া, আল্লাহ, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? কথা বলে না। হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ে নাকি আপনারা দেশে? আলহামদুলিল্লাহ। এমন একটা পোটলা যদি আমি পাইতাম, আপনারা কি করতেন জানি না, আমার ইমানের যা হালত ওইটা শুনাইতেছি। এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, বুকের মধ্যে জড়াইয়া ঘরের ভিতরে দৌড়াইয়া যাই বউরে কইতাম, লাফাইয়া তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? তো হাসেন কেন? সওয়াব না করছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি করছেন? কথা বলে না। ওই কথা না বলে আমি যাবো না। কি করছে? বিবি ভিতর থেকে এমন ভয় পাইছে, আল্লাহ রে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন,
আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? হযরত সাঈদ জবাব দিলেন, না, ঘটনা তা না, বরং তার চেয়ে মারাত্মক, আরো খারাপ খবর। বলতে গেছে, আরে বড়াই, আরে আল্লাহ জানে কি। আবার জিজ্ঞেস করলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মালিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়ে মারাত্মক, ঘটনা আরো খারাপ। বলতে এবার গেছে আরো লড়াইয়া, আরে না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে। আরে বলেন না, এইভাবে না কেন বললেন? আমার তো কলিজা শুকায় যেতেছে। আল্লাহ, ও দোস্ত, মানুষগুলো ছিল কি হইল কি দেখেন, যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, ইসলামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলার এখনকার হালত কেন নাইলে পড়ছে, তার যে জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা নসিহত গ্রহণের জন্য এই ছোট্ট একটা বাক্যই তো যথেষ্ট। কি বললেন তিনি? তিনি বলতেছেন, কেন নাইলে পড়ছেন তার জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে, শাসক যদি দিনদার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, কথা ঠিক কিনা? আর শাসকের মধ্যে যদি দিন না থাকে, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়িরা, কথা বল ঠিক কিনা? ঠিক কইতে বলার না, জীবনে শুনছেন কোনদিন যারা ঠিক কইছে এবারে ধরছে? শুনছেন আপনারা? তো ঠিক কইতে ডরান কেন? ধরলে যে ঠিক কওয়াইছে হেরে না ধরবো, আপনি ডরান কেন? মাথা নিচের দিকে দিয়া বইলালেন ঠিক, এত ডরান কেন? আল্লাহ, তারাও করছে। কোন এলাকায় রে এটা? মুসিবত এত বেশি উঠে গেছে না যে ঠিক বলে তারাও ধরে। আল্লাহ, হ্যাঁ, মুসিবত যত বাড়তে থাকে জয় তত কাছে আসতে থাকে না? হ্যাঁ, রাত যত গভীর হয় দিন তত কাছে রয়, মনে আছে কথা? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ, যেই না বিবিকে বলছেন সব দিয়ে দাও, বউ তো আর হাসান জামিলের বউ না। আপনার ওটা কইলাম না ভাই, কোন বিপদে পড়ি আমি শেষে রাস্তাঘাটে, আমারটা কাছে নাই, আমারটা রুপি দিয়েই যাক। যদি বলতাম সব দিয়া দাও, একটা ভেসকি যে মাল লইলে আমার সব দিয়া কয় কি? বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনারটা দিয়া। ঘরের কত কাম আছে না, আসলে তো আমি জানি না, কিন্তু বউ তো আর আমাদের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপাইন। এত রাত্রে এই সমস্ত রসের কথা কি আর কওয়া যায়? তাও বলি, যারা বিয়া করস নাই তাদেরকে একটা পরামর্শ দিই, শুনবি? পিচ্ছির ঠিক কইছে শুনছে, আর পোলাপাইন কথা পায় না, যেটা এখন 20 বছর বাকি বিয়া করার, হেডা কয় জি, আর বাকি গুলা চুপচাপ। সমাজকে নিচে দিয়ে তাকায় না, বলবো তোর বাবাকে দেখবো নাকি একসাথে সবাই বললে কে না কে কইছে? অনেক পোলাপাইন এসে পরামর্শ চায়, হুজুর দোয়া করেন, বিয়া করতে চাই, বউ পাইতাছি না। করেনি এমন অভিযোগ, বউ পায় না। আমি তুই পাবি কেমনি? তুই নিজের 2 নম্বর আর বউ খুঁজো রাবেয়া বসরিয়া, জিন্দগিতে কাম হইব না। কেন? আল্লাহ কি জালিমের বেটা তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইয়া বেডিরে ঠকাইব? হ্যাঁ, এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, বিয়ার সময় কাজে লাগবে। বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা না, হিসেবে পড়া মুখস্থ কর। বল, জেসকার লগে তেসকা। বুঝে নাই কথা? বলেন বলেন, জেসকার লগে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আমি আমার মতো করে বলছি আর কি। কোরআনে আছে না, সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলেন
আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এটা তো লম্বা আয়াত, সংক্ষেপ তরজমা এটাই হয়। হুজুর ভাই জিজ্ঞেস করেন জেসকাল লগে তেসকা, যার সাথে যেমন তুই 2 নম্বর আল্লাহ বউ পাঠাইবেন 2 নম্বর, তুই 3 নম্বর বউ পাঠাইবেন 3 নম্বর, তুই 4 নম্বর আর নাম্বার খোঁজার দরকার নাই। সাহাবী যেমন আল্লাহ বউ মিলাইছেন তেমন, মনে আসেনি কথা? যেই হযরত সাঈদ বলেছেন সত্যি হলো বউ সাথে সাথে নিয়ে সব বিলি করে দিয়েছে। আল্লাহ মদিনার দূত এই কারবার দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়, যাই হযরত ওমরকে সব সময়ছেন কই পাঠাইলেন আমার, এরা মানুষ না ফেরেশতা? হযরত ওমর সব খবর শুনা এত খুশি হইছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। কোথায়? সিরিয়া, শাম, কোথায়? মদিনা। এত দূরের লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। এই জমানা নামিয়া চাইলে টিকিট কেটে বিদেশ যাওয়া যায়, অনেক প্রস্তুতির দরকার ছিল। কিন্তু ওমরের দিলটা, হৃদয়টা এতটা আন্দোলিত হয়েছে, আলোড়িত হয়েছে, হযরত সাঈদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। ছুটছে হযরত ওমরের কাফেলা। চলো, সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজার মানুষ জমা হয়ে গেছে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই ফাঁকে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে, এই জমানায় কোথাও যায় যদি কেউ বলতো তোমার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বলতো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, তাইলে সকালে শুয়ে পড়া লাগবো। এই যে ডরে ঠিক কয় না, থাক কইস না তোরা, চুপচাপ থাক। আল্লাহ ইসলামী শাসনের সৌন্দর্যটা, জনগণ কথা বলতে পারত, তাদের মতামত প্রকাশ করতে পারত, মানুষের অধিকার এটা। যে ওমর জিজ্ঞেস করলেন কারো কোনো অভিযোগ আছে, ওই কোনা থেকে বুড়া মিয়া দাঁড়ায় গেছে, আসো। বাপরে, বেটার সাহস কি! মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি রাস্তায় দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, এভাবে একটু তাকায় থাকেন উপরের দিকে, ঘাট ব্যথা করতেছে, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। একজন যখন দাঁড়াইছে, দেখা দেখি আরো 3 জন। অমরকে কারবারটা কি, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। আচ্ছা বলেন, আপনার কি অভিযোগ বলেন? মুসলমান দেখেন মানুষগুলো ছিল কি, হইল কি, দেখেন বলেন আপনার অভিযোগ কি। ভয়ঙ্কর অভিযোগ দেখেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? মাসে। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আরো কত বন্ধ, 16 ডিসেম্বর, 26 মার্চ, আরো কত কত আছে ছুটি। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনতার অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না। আল্লাহ, আসামির কাঠগড়ায় হযরত সাঈদ
ধনী এলাকার গভর্নর, মনে আসেনি কথাটা? কি হওয়ার কথা ছিল? সময়ের সাথে কেড়ে কইছে মাশাআল্লাহ। তোমরা মুখস্থ না রাখলে কি হয়েছে, দুই চারটা ছাত্র আছে বালা, একজন থাকলেও আছে, সাবাস, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ যাওয়াজাকাল্লাহ, মাসনা ওয়াসিলা। আমিনও তো কয় না, জালিম ডরাইছে। আপনারা তো বুঝেন নাই, আমিন কর নাই, যে বুঝছে হয়তো কয় না, ডরে থাক। আল্লাহ 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 আল্লাহ। সময়ের সেরা ধনী কি হওয়ার কথা? সময়ের, দেখেন কেমন ধনী। ওমর জিজ্ঞেস করছে, মাসে একদিন আমরা কেন অফিসে, কি সমস্যা তোমার? আল্লাহ, হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, যাইনেই তো পোটলা বানাইছেন। এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। কারে মাসে অফিসে একদিন কেন আসো না? এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দেই, শুকায় গেলে উপরে চড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু দেরি হয়, আমি আসি না, এই কথা ঠিক না, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না, আসি। হয়তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি, কিন্তু যেহেতু দাঁড়াইছে এখন তো জিজ্ঞেস করা লাগে। বলেন 2 নাম্বার, আপনার কি অভিযোগ? বাপরে, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, আরে রাতেও সময় দেওয়া লাগবে। দেখছেন নি কারবার? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? ও দোস্ত, কাদের কথা শোনাচ্ছি? যারা সফরে গেলে বগলের নিচে করে মূর্তি নিয়ে যাইতো যেন পূজা মিস না, মনে আছে কথা? তাদের কথা শোনাচ্ছি। ছিল এই, হইল কি দেখেন। হযরত ওমর রাগ হয়ে গেছেন এবার খুব বেশি, সাঈদ কেন তোমাকে রাতে পায় না মানুষ? কি করো, কই যাও? আসামির কাক বলা আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, কিন্তু না করেও তো পারছি না, এখন প্রশ্নের মুখে। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। একটা ভাগ রাত, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। ছিল কি, হইল কি দেখেন। আমরা তো মালিককে টাইম দেওয়ার সময় পাই না, আমরা কত ব্যস্ত না, কত কাজ আমাদের, বাপরে বাপ। ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, হ্যাঁ, রাজনীতি আছে, সমাজ আছে, সংসার আছে, কত কিছু। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব কিন্তু মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলে, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ে রাখতে পারে, আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়। খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, আমার সমাজ, আমার দল, আমার সন্তান কিন্তু ঠিকই পায়। পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম করে বলছি,
টাইম একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন চিৎকার করে করে শুধু কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানিয়ে আসতাম। কি করলাম? সময় বেশি নিতে মন চায় না, কিন্তু কিছু কথা ছাড়তেও মন চায় না। যতই সংক্ষেপ করার চেষ্টা করতেছি কথা বাইরে যাইতেছে। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাইয়া দিই। যুবক বাচ্চারা আছে, অনেক মাদ্রাসার ছাত্র সহ, এই গল্প আমার হৃদয়ে তো ছুঁয়েছে। আমি চাই এটা সকলের দিল হৃদয় ছুঁয়ে যাক। গত 2 বছর আগের গল্প। গত বছর এই গল্প মানুষকে এত শোনাইছি, আমি জীবনে এত গল্প কাউকে শোনাই নাই। এক গল্প আমার খুব ভালো লাগছে এটা, এই জন্যে। কি সেটা শুনে, আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক ওস্তাদ আমাকে ডাক দিয়ে তার মোবাইলে দেখাচ্ছেন, ভাই একটা ভিডিও দেখেন। কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ কেমন অন্ধ? চোখগুলো ডাবানো, ভিতরের গর্ত। গর্ত আরবিতে বলে মাকফুফুল আইন, এই চোখ গর্ত। যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, উপস্থাপক, সঞ্চালক, পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলেশীন জবাব, না আমি এই নিয়ামত ফেরত চাই না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলি কি, চোখের মতো নিয়ামত ফেরত চায় না, কেমন কথা, বোকা নাকি? পরে চিন্তা করলাম, বয়স কম তো, এখনো ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই। চোখের নিয়ামত কত বড় নিয়ামত, তাই হয়তো মানা করে দিচ্ছে। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। সামনাসামনি তো তিনি অনেক অবাক হয়ে জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি, বোকা তো না, বোকা তো আমি, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বলি কিসে? আরে বললো কিসে? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও? সে না, চাই না। কেন চাও না? সে বলে কি জানেন, দুনিয়ায় কি পুঁজি বানাইছে, ওই পুঁজির গল্প শোনাইতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। বলে দুনিয়ায় আমি এই নিয়ামতটা এই জন্য ফেরত চাই না, যেন হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, দেখেন এই ছোট্ট বাচ্চার কি ডাক, অথচ তার চিন্তাটা কত পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, কত উঁচা। বলে যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামত এই জন্য ফেরত চাই না, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? ঠিক উল্টা চিন্তায় আমাকে কাঁদাচ্ছিল। চিন্তাটা কি? যাহারে হিসাব দেওয়ার জন্য তো আমাকেও দাঁড়াতে হবে। তখন আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিব? এর যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, আপনি কি জবাব দিবেন? মা কি জবাব রেডি রাখছে? কার কি পুঁজি আছে বলেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, কোন পুঁজির ভরসায়? পুঁজি তো আছে, একেবারে যে শূন্য তা তো না। আমল নামায় পুঁজি কিছু আছে, কিন্তু সেই পুঁজি হলো গুনাহ, 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 গুনাহ পুঁজি, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না।
দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। এর যুবক, তুমি কি ভেবেছো আল্লাহ তোমাকেও চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে, তার খবর নাই, তার কাফনের কাপড় চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল যে হাসান জামিল তো দুনিয়ায় নেই, চলে গেছে। কোন ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন করছি দোস্ত? তাও নাফরমানি করছি তো করছি কার? ওই মালিকের যিনি এত ভালোবাসেন। এই বুঝি ভালোবাসার প্রতিদান? কত ভালোবাসেন, আরে কত ভালোবাসেন, চারিদিকে তাকায় দেখো না কত ভালোবাসেন। একটা ছোট্ট সূত্র টেনে দেই, এত ভালোবাসার কারণটা একটু বুঝাইয়া দেই, তাইলে সহজ হবে। বলেন তো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। আরে প্রাণটা খুলে, মুখ খুলে, জবান খুলে বলেন না, শুনতে তো ভালো লাগে। সবচেয়ে বেশি ভালোবাসা কার? মা। আহা, মার করে যায় কত মায়া, এটা মা ছাড়া কে জানে? আল্লাহ কত মমতা ভালোবাসা মার করে যাই দিয়েছেন, এটা মা ছাড়া কে বুঝবে? মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন। আমরা বুঝবো কোত্থেকে, জানবো কোত্থেকে? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি। যেমন ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে শোনাই, আমি সামনে আগাবো খুব দ্রুত এবং দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। মাসআলা হচ্ছে, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা হলো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? এই বাবারা কথা বলেন নাই মায়া নাই? বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিছেন, ওই মনোবল দিছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কাঁদবেন কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন। দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে শোয়া নিজের লাশ হয়ে শুয়ে পড়বে। এর দোস্ত, মার কলিজায় এত মায়া কারণটা কি একটু বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে। হ্যাঁ, জবান বানাইছেন, কান তো, হাত পাও বানাইছেন। তো একবারে বলে ফেলেন না, মা আমার কি বানাইছেন? বলেন কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছুই না, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছে ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এর জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা আটকাইয়া গুনাহ করি না, নাফরমানি চলতেছে মালিকের, যার নাফরমানি করতেছি তিনি কি করে? দরজা বন্ধ, জানালা বন্ধ, চলতেছে তার নাফরমানি। কত মায়া! ওই গুনাহ অবস্থায়ও তিনি দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন দোস্ত? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। চলে গেছি একটু দূরে, আবার চলে আসি। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির কথা মনে আছে? গল্প আমি শেষ করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। শুধু এতটুকু জিজ্ঞেস করতে চাই, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলেন কিসের ছোঁয়ায়? সবাই বলেন। আমি খুব দ্রুত আমার পয়েন্ট শেষ করব, বিদায় দিব আপনাদেরকে, ঘাবড়ায় যায় না। কিসের ছোঁয়ায়? বলেন।
কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা ওই কোরআনকে আসমানে উঠায় এনেছেন। কথা বলেন নেই? আছে কোরআন? ও পুরান হয়ে গেছে, তাই না? পাওয়ার কমে গেছে, আগের মতোই জোরে কম, আগের মতোই। তো যে কোরআন বর্বর আরবকে, মানব ইতিহাসের সবচাইতে জঘন্য খারাপ মানুষকে খায়রুল কুরুন, মানব ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে, ওই কোরআন বুঝি আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে? পারে? কে কি বিশ্বাস করেন এটা, যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আমিও বিশ্বাস করি। হাত নামান। আরেকবার হাত দেখতে চাই, সেটা হলো কে কে নিজের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সবাই হাত নামান। কিন্তু আমি সমাজে চলি বলে জানি, এখানে এমন অনেক পাওয়া যাবে যারা এই দুইটায় অথবা একটা মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলেছেন কেন? কারণ আপনারা বলেছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? আপনারাই বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, বলেন নাই? যদি আপনি এই কথায় সত্যবাদী হন, যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এটা যদি সত্য কথা হয়, তা আমি জিজ্ঞেস করতে চাই, আপনি না বললেন একটু আগে সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তা আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে সন্তানকে তো কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, আপনি এখানে না পাঠাইয়া সর্বশ্রেষ্ঠ বানাইতে পাঠাইলেন কোথায়? বুঝা গেল আপনি হয় কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এটা স্বীকার করেন না, অথবা স্বীকার করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। কথা ঠিক? জিতছেন না ঠকছেন? সন্তানদের দিন না শিখায়া জিতছেন না ঠকছেন? কথা বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কথা শেষ করতেছি, বলেন। পোড়া কপাল কেন? আমার সময় নেই বিস্তারিত, এটা যে 1 ঘন্টা বুঝাইতে পারতাম। কেন সন্তানদের দিন না শিখায়া ঠকছেন তো বুঝতেন, কিন্তু ছোট্ট করে আমি 2টা কথা বলি। কেন ঠকেছেন? এটা মোল্লা মৌলবীর কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। বিশ্বাস হয় না? তো বৃদ্ধাশ্রমে যায় দেখেন, ওখানে কারাস একজনও পাইবেন না যে বলবে আমি হাফেজের মা। বৃদ্ধাশ্রমে একজনও পাবেন না যে বলবে আমি আলেমের বাবা। কেন? কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারে না, মা বলতে পারে না, কারণ ওকে শিখায় দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তলি তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখতে পারে না। জিতছেন না ঠকছেন? ঠকবেন না জিতবেন? জিতার ইচ্ছা আছে? তাহলে আমার সাথে 5টা